মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোলের দোকান, একদিনে 200টা রোল বানান? হ্যাঁ দিদি, আমি আমাদের একা করেন? হ্যাঁ, একাই হাতে করি। কেউ নেই সাথে? না না না। সুস্মিতা দি, আপনার বুটিকের ব্যবসা কতদিন হলো শুরু করেছেন? বছর আড়াই হলো। তার আগে আমি একটু চাকরি করতাম, তার আগে আমি হাউসওয়াইফ ছিলাম। আচ্ছা, আমি প্রেসিডেন্সি থেকে হিন্দি অনার্স নিয়ে পাশ করার পর আমি আফটার গ্র্যাজুয়েশন আমি বিয়ে করি, এবং সেটা লাভ ম্যারেজই ছিল। আমার হাজব্যান্ড ছিলেন এয়ারফোর্সে, তো সেই চাকরি সূত্রে আমরা বাইরে চলে যাই। তবে বছর দেড়েকের মধ্যে আমি কনসিভ করি আমার মেয়েকে, এবং সেটা আমার বাড়ির লোকেরা, আমার শ্বশুর বাড়ির দিক থেকে গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্টেড হয়নি সেটা। আচ্ছা, হ্যাঁ, ওনারা চাইছিলেন না যে এত তাড়াতাড়ি বাচ্চাটা হোক। তা কিন্তু যেহেতু আমি মা এবং জেদ করেই রাখি, তো সেই দীর্ঘ 9 মাস আমার প্রচণ্ড শারীরিক কন্ডিশন ডিটোরিয়েট করে, নানান রকম কমপ্লিকেশনস হয়, এবং সেইগুলোকে কাটিয়েই আমি আমার সন্তানটির জন্ম দেই। কিন্তু যখন জন্ম হয়েছিল, যে নার্সিং হোমে আমার বাচ্চাটি হয়, নর্মাল ডেলিভারি হয়েছিল, বাচ্চাটি হাত থেকে পড়ে গেছিল ডেলিভারি রুমে, এবং সেটা শিওর নেগলিজেন্স অফ ডক্টরই বলবো আমি। সেটা আমরা ডাক্তারদের কাছ থেকে জানতে পারিনি, জানতে পেরেছি একটি আয়াত থেকে 1.5 দিন পরে, যখন আমার মেয়ের চূড়ান্ত কনভালশনস হয়। সেই অবস্থায় বাচ্চাটিকে সেইখান থেকে বার করে 21 দিন ইনকিউবেটরে রাখার পর আমি আমার মেয়েকে ফেরত পাই। বাচ্চা অনেক রকম কমপ্লিকেশন অ্যারাইজ করলো, ডাক্তার বলল যে ওর সব কিছু প্রোগ্রেস হবে, খুব ডিলেড হবে। সেই যে লড়াইটা শুরু করলাম দিদি আমি আমার বাচ্চাটাকে নিয়ে, সে লড়াই আজকে আমার মেয়ের বয়স 30, আমার লড়াইটা কিন্তু চলছে, এবং সেটা চলবেও লড়াইটা আজীবন, যেহেতু আমার মেয়ে অটিস্টিক। প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেপে যে আমরা চিন্তা ভাবনা করে কাজ করি, সেটা ওর মধ্যে নেই, সেটাও পারে না করতে, যার জন্য সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট আমার উপরে। প্রতিটা জিনিসে মা করব, পারমিশন চায় আমার কাছে, বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। মেয়েকে নিয়ে ওর সাথেই সংসার করতে যাই আমার হাজবেন্ডের সঙ্গে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু সে মানেনি। অবশেষে আমি 2001-এ আমার মেয়েকে নিয়ে আমি ফেরত আসি কলকাতায় আমার মায়ের কাছে। সেই পিরিয়ডটাতে আমার মেয়েকে নিয়ে যে স্কুলিং করা, ওকে নর্মাল স্কুলে ওকে অ্যাডজাস্ট করানো, ও ইন্ডিপেন্ডেন্টলি যাতে সব কিছু করতে পারে, সেই যে ট্রেনিংগুলো একটা অটিস্টিক বাচ্চাকে দিতে হয়, সেগুলো আমি শিখলাম। আর সেই সময়টা আপনি হাউসওয়াইফ, মানে বাড়িতেই বসা। হ্যাঁ, কেননা ওইটুকুন বাচ্চাকে ছেড়ে আমি যাওয়ার মতন অবস্থায় ছিলাম না। ফিনান্সিয়াল সাপোর্ট, বাবা মা দুজনেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তখন আমি শুধু এটাই ফোকাস ছিল যে আমি মেয়েটাকে কি করে সুস্থ করব, এবং আমি আমার মেয়েকে নিয়ে লড়াই শুরু করি। কারণ আমার মেয়েকে নিয়ে বাঁচতে হবে, তখন আমার কাছে তখন আর অন্য কোনো জায়গা নেই। মেয়েকে আমার বাবা মার কাছে রেখে আমি চাকরিতে শুরু করি, কর্পোরেট চাকরিতে, যেটা অনেক বছর আগে শুরু করা উচিত ছিল। হ্যাঁ, যাই হোক, ভালোই করছিলাম, কিন্তু ইতিমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, এবং উনি প্রায় বেড রিডেন হয়ে পড়েন। বাচ্চাকে কে দেখবে? হ্যাঁ, আমার মেয়ের যা ডিমান্ড, তখন আমার মা ছাড়া আর কেউ ওকে টেক কেয়ার করার মতো নেই, আমার পক্ষে আর সম্ভব হয়নি, তখন আমি চাকরিটা ছেড়ে দিই। ওকে। এবং সেই সময়টা ভাবলাম যে আমি তাহলে বাড়ি থেকেই এমন কিছু করি যেটা আমার মাকেও দেখা হবে, মা বাবার কাছেও থাকা হবে, এবং আমার মেয়েকেও দেখা হবে। তো সেই সময় আমি শুরু করি আমার আঁকা, পাঞ্জাবির উপরে আঁকা শুরু করলাম আমার বন্ধুদের ডিমান্ডে, তাদের হাজবেন্ডদেরকে গিফট করা শুরু করলাম। এই করতে করতে কিছু কিছু অর্ডার পেতে শুরু করলাম। তো সেই থেকে চলতে চলতে আস্তে আস্তে আমি শাড়িতে গেলাম। তো সেই শাড়ির বিজনেস নিয়ে এখন আমি একটা ছোট্ট বুটিক চালাই বাড়ি থেকেই। অনলাইন কিছু করি না, অফলাইনেই থাকি, এবং এক্সিবিশনস করি আমি কিছু। ওকে। সেই এক্সিবিশন থেকেই আমার মেয়েও আমাকে হেল্প করে বাড়িতে। আর মেয়ে আমার একটি স্পেশাল স্কুলে যায় এখন, যেখানে ও কিছু ভোকেশনাল ট্রেনিংস নেয়। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখনো অনেকটা সেলফ কনফিডেন্ট, বোঝে। ও যে ম্যাডামের আন্ডারে ট্রেনিংটা নেয়, 1 to 5 ইয়ার্সের অটিস্টিক বাচ্চারা যায়, সেখানে ও সেই ম্যাডামকে অ্যাসিস্ট করে, সেই বাচ্চাদেরকে মোটর অ্যাক্টিভিটিসগুলো শেখায়। তো আই এম ভেরি প্রাউড অফ মাই ডটার যে আজকে আমি মেয়েকে চেষ্টা করে এতদিন করেছি, আজকে আমার মেয়ে দাঁড়াতে শিখেছে, মেয়ে নিজের ব্রেকফাস্ট বানাতে পারে, নিজের লাঞ্চটাও তৈরি করতে পারে, আমার ছাড়া একাও থাকতে পারে, এবং আমার সাথে আমার বুটিকে হেল্পও করে ও। আচ্ছা, কি নাম? ঈশানী ব্যানার্জি ওর নাম। হ্যালো ঈশানী, কেমন আছো? ভালো আছি। কি করতে ভালো লাগে সব থেকে বেশি? পেইন্টিং করতে ভালো লাগে। ভেরি গুড। আবার তুমি রান্নাও করো? হ্যাঁ। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও বলো? বড় হয়ে টিচার হতে চাই। হ্যাঁ, তুমি তো অলরেডি এখন টিচার হয়েই গেছো। হ্যাঁ, সেটাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মায়ের বুটিকে টেক ওভার করতে হবে। হ্যাঁ, অবশ্যই। ওকে, গুড টু সি ইউ। ভালো থাকবে ঈশানী। থ্যাংক ইউ সুস্মিতা দি, অনেক লড়াই। হ্যাঁ, এরকম ওঠা পড়া জীবনের একটা আমাদের অঙ্গ। আমার জেদ ছিল প্রচন্ড। একদম। তো আপনার স্টোরি আজকে আরো কত মেয়ের ইন্সপিরেশন।
অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো সুস্মিতা দি। মধ্যাহ্ন ভোজন। 20 পয়েন্টস। জ্যোৎস্না দি, হ্যাঁ দিদি। রোলের দোকান, একদিনে 200টা রোল বানান? হ্যাঁ দিদি, আমি আমাদের একা করেন? হ্যাঁ, একাই হাতে করি। কেউ নেই সাথে? না না না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব। আমাদের একটা ছোট দিদি দোকান ছিল, প্রথমে স্টল ছিল। আমার স্বামীর হঠাৎ করে পায়ে একটা পেরেক ফুটে ইনফেকশন হয়ে যায়। এখানে ডাক্তার ঠিকঠাক করেছে যে পাটা কেটে বাদ দেওয়া হবে। তারপরে ওখান থেকে রাতারাতি নিয়ে চলে গেলাম কটকে নিয়ে গিয়ে ডাক্তার বলছে দেখছি কিছু করা যায় নাকি। তারপরে ওনার কি করলো, পায়ের তোলাটা পুরো চেঁচে ফেলে দিল। তারপরে এখানের মাংস কেটে ওখানে আবার সার্জারি করা হলো। তো যাই হোক, বাড়িতে নিয়ে আসার পর তারপরে ভেবে দেখলাম যে কি করে চলবে। দোকানটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, যেহেতু স্বামীকে নিয়ে ছোটা দৌড়া করছি, স্বামীও দোকান চালাতে পারছেনি। আমি ওনার খাবার দাবার সব রেডি করে দিয়ে আর আমি দোকানে চলে যেতাম, দোকান চালাতাম। এই করে করে 2 কেজি 4 কেজি থেকে আজকে আমি 40 কেজি এগ রোল, আমি একা 200-250 পিস এগ রোল আমি এই একা হাতে এগ রোল বেলে আমি এখন দোকান চালাচ্ছি। এটা কি সকালবেলা খোলে না বিকেল? সকালবেলা হয় লুচি ঘুগনি, বিকেলে হয় চাউমিন, পকোড়া, এগ রোল। সবটা একা করো? আমি একাই বেরিয়ে, এখানে কেউ একদম আমার সঙ্গে কেউ হেল্প করাবে কেউ নেই। স্বামী আগে থেকে ঠিক হয়ে গেছে, পা অনেক ভালো হয়ে গেছে, এখন অনেকটা উনি যে থাকে। আমি ঘর দোকান করে মোটামুটি আমার চলে যায়। স্বামীর ওরকম হবার পর আবার একটু উঠে দাঁড়ালাম। আমার ছেলেটা, এখানে ডাক্তাররা বলেছে আমার ছেলের বন মেরু। ওরে বাবা রে। ছেলেকে রাতারাতি প্লেনে করে আমরা ব্যাঙ্গালোরে নিয়ে চলে গেলাম। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে দিদি ওখানে বললো, সব কিছু টেস্ট করার পর বললো ওখানে যে বন মেরু নয়, ওনার হচ্ছে অ্যালার্জি থেকে হয়েছে। ওখানে গিয়ে যেটুকু পুঁজি ছিল আবার ওখানেও খরচা হয়ে গেল। খরচাও তো প্রচুর। এই টাকা জোগাড় করছো কোত্থেকে? আগে দোকানদারি করে যেটুকু ছিল স্বামী পেছনে চলে গেল। আবার সেই সময় তো ছেলের অসুখ, তখন তো আর ভাবলে হবে না। তখন জিনিসপত্র কোথায় যা আছে বন্ধক টন্ধক দিয়ে ছেলেকে নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে। আবার ওখানে ব্যাঙ্গালোর থেকে ছেলেকে নিয়ে এলাম ভালো করে। আবার দোকানটা একটু শুরু হলো, দোকানটা আবার পুড়ে গেল। ভগবান। এমনি ফুটে এখন দোকানদারি করছে। দোকানটা কোথায় তোমার দোকান? উলিবেড়িয়া আছে, উলিবেড়িয়া চেরাই বাজারে। তোমার দোকানের জন্য অনেক শুভেচ্ছা রইল। আজকে তোমার গল্প অনেক মানুষ শুনেছে, যারা যায় না তারাও আজকের পর থেকে তোমার দোকানে যাবে খাওয়ার জন্য। অন্য ঝুড়িগুলোতেও দেখো হচ্ছে কিনা। এক মিনিটে জ্যোৎস্নাদীপ 14টা বল কালেক্ট করেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।